ফলের সিজনে ফল দিয়ে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেলে খুবই মজা লাগে। তো আগের দিনের কিছু কথা, কিছু স্মৃতি মনে পড়ে গেল এই জাম মাখা খেতে গিয়ে। আগে যখন ছোট ছিলাম তখন ঈদের ছুটিতে যখন গ্রামের বাড়ি যেতাম তখন নানান ধরনের ফল গাছ থেকে পেড়ে এনে এরপরে আমার চাচি, খালা, মারা সুন্দরভাবে ভর্তা বানিয়ে খেত। যেহেতু গাছেই থাকতো নানান ধরনের ফল, বরই, জাম, কাঁঠাল, পেয়ারা, তো এইগুলোর মধ্যে যেই সিজনে আমরা যেতাম, যেই ফলটাই গাছে থাকতো সেই ফলগুলোই কিন্তু গাছ থেকে পাড়িয়ে এনে এরপরে আমরা দেখতাম চাচিদের, খালাদের, এগুলো তারা সুন্দরভাবে ভর্তা বানিয়ে আমাদের কাছে নিয়ে আসতো আর সবাই মিলে একসাথে উঠানে বসে খেতাম। তখন আমি বেশ ছোটই ছিলাম, তবে তাদের এই ভর্তা মাখানোগুলো দেখে আমিও লোভ সামলাতে পারতাম না। তো এগুলো খেতে বেশ মজা লাগতো, খুব ভালো লাগতো এই ভর্তাগুলো খেতে। তো আজকে এই জামটা ভর্তা করে খেতে খেতে সেই ছোটোবেলার কাহিনীগুলো, স্মৃতিগুলো মনে পড়ে গেল। কতই না সুন্দর ছিল সেই ছোটোবেলার জীবনটা। না ছিল কোনো চিন্তাভাবনা, না ছিল কোনো দায়িত্ব কর্তব্য। এখন সংসার হয়ে সব দায়িত্ব কর্তব্য সব কিছু যেন নিজের মাথার উপরে চেপে বসেছে। যখন একটু বড় হলাম তখন নানুর বাড়িতে গিয়ে আমার খালামণিদের বলতাম বিভিন্ন ধরনের ফল দিয়ে এরকম ভর্তাটি তৈরি করতে। তো তারাও কিন্তু বেশ উৎসাহ নিয়ে এরকম ভর্তাগুলো মেখে আমাদের সামনে দিত। নানু বাড়িতে প্রায়ই চালতার ভর্তা, আবার বড়ই ভর্তা, এগুলোই বেশ বেশি খেতাম, যেহেতু এই গাছগুলোই নানু বাড়িতে বেশি ছিল। আবার আমের ভর্তা, তো তারা কিন্তু পাটায় পিষে এই চালতার ভর্তা করতো, আবার বড়ই ভর্তাটা করতো। অনেক মজা লাগতো এই ভর্তাটা তাদের হাতে খেতে। তো ওই টাইমে কিন্তু আমার খালাদেরও বিয়ে হয়নি, যে কারণে তারাও খুব মজা করে এই ভর্তাটি তৈরি করে আমাদেরকে দিত আর আমরা সবাই মিলে দুপুর টাইমে এই ভর্তাগুলো খেতাম। আসলেই সেই ছোটোবেলার স্মৃতিগুলো কতই না সুন্দর ছিল। যদি পারতাম আবারও সেই ছোটোবেলায় ফিরে যেতাম। আর গ্রামে গেলে সবসময়ই আমার নানু, আমার দাদুরা চেষ্টা করতো আমাদের পছন্দের খাবারগুলো তৈরি করে আমাদের খাওয়াতে। আর গ্রামের বেশিরভাগ পছন্দের খাবারগুলোর মধ্যে ছিল মাটির চুলায় বিভিন্ন ধরনের তরকারি, সবজি, মাংস রান্না করার এই আইটেমগুলোই কিন্তু বেশি ভালো লাগতো। আবার ভর্তাও কিন্তু খুব ভালো লাগতো, যেহেতু গ্রামে গেলে নানুরা প্রায় ভর্তা করতো, অনেক রকমের ভর্তা একসাথে করতো। আর আমরা গেলে এই ভর্তা, ভাত, মাছ এগুলো দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করতাম। আর গ্রামের মাটির চুলার খাবারগুলো কিন্তু এমনিও খেতে খুবই মজা লাগে। আর এখন গ্রামও কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, সবাই এখন কিন্তু গ্যাসে চুলায় রান্না করে থাকে। মাটির যেই সুন্দর ঘ্রাণ অথবা খাবারের যে টেস্ট এখন কিন্তু গ্রামে গেলে আর পাওয়া যায় না। তো খুব মিস করি সেই ছোটোবেলার দিনগুলো। আমার মতো তোমরাও কি সেই ছোটোবেলার দিনগুলো মিস করো? কমেন্ট করতে পারো, আমার সাথে একটু শেয়ার করতে পারো। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।